ক্যারেক্টারিং ভিডিও টিউটোরিয়ালের এই পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমরা দেখেছি যে একটা ক্যারেক্টারের মধ্যে কিভাবে এই জয়েন্টগুলো সেট করা যায় এবং এই জয়েন্ট বা বুনসগুলো সেট করার পদ্ধতিগুলো আমরা দেখেছি। এখানে আমরা একটা ক্যারেক্টার নিয়েছিলাম এরকম। এই ক্যারেক্টারের প্রত্যেকটা বডির প্রত্যেকটা পার্টের এখানে আমরা এভাবে বুনসগুলো সেট করেছি, জয়েন্টগুলো। আর এই জয়েন্টগুলো সেট করার পরে আমরা বিশেষ করে ফুট জয়েন্টের ক্ষেত্রে এখানে আমরা এই রিভার্স ফুট বুন এটা সেট করেছি। দুটা পায়ের জন্য রিভার্স ফুট বুনটা সেট করা হয়েছে এবং সেই সঙ্গে এখানে ফুট কন্ট্রোল, লেফট ফুট কন্ট্রোল এবং রাইট ফুট কন্ট্রোল, এই দুটো ফুট কন্ট্রোল সেট করা হয়েছে। এবং ফুট কন্ট্রোলগুলোর সাথে এই ফুট কন্ট্রোলগুলো আবার এদিকে যদি লক্ষ্য করেন, আমরা ফুট কন্ট্রোলের সাথে ফুট রোলও সেট করেছিলাম এবং এই ফুট রোল ব্যবহার করে আমরা পায়ের এই মুভমেন্টটা আমরা এখানে করতে পারি। এটা দুই পায়ের ক্ষেত্রেই করা যাচ্ছে। বডির আপার পার্টের জন্য এখানে আমরা হিপ বোন, এই যে হিপ জয়েন্ট এবং রুট জয়েন্ট ছিল, তারপর ব্যাক জয়েন্ট, চেস্ট, নেক এবং হেড টপ, এদিকে হাতের জন্য শোল্ডার এবং এলবো, রিস্ট এবং হাতের আঙুলের জন্য প্রত্যেকটা আঙুলের জন্য আমরা প্রয়োজনীয় যে জয়েন্টগুলো প্রয়োজন সেই জয়েন্টগুলো আমরা এখানে ক্রিয়েট করেছি। এই পর্বে আমরা দেখব যে অন্যান্য যে কন্ট্রোলগুলো সেই কন্ট্রোলগুলো আমরা কিভাবে করতে পারি। তো আমরা প্রথমেই শুরু করব এই নি কন্ট্রোল দিয়ে। আমরা যখন এই পাটাকে অ্যানিমেট করব, মানে পায়ের এই ফুট কন্ট্রোলটা ধরে যখন এটাকে আমরা উপর দিকে উঠাতে পারি অথবা অন্য যে কোনো দিকে অ্যানিমেট করতে পারি বা যে কোনো দিকে আমরা এটাকে সরাতে পারি, আমরা যখন এই ফুট কন্ট্রোলটা সিলেক্ট করে ধরা যাক এই পাটাকে আমরা এদিকে সরাবো বা অন্য কোনো দিকে নিব, তখন অনেক সময় এই যে হাঁটুর যে মুভমেন্ট, এই মুভমেন্টের প্রয়োজন হয়। আমরা যদি হাঁটুটাকে একটু, নিটাকে একটু ডানে বা বামে সরাতে চাই, এই কাজটা কিন্তু এখান থেকে করা যাচ্ছে না। হয়তো আমরা এদিকে নিলাম, দেখেন এদিকে সরলে পরে আমরা যখন পাটাকে একটু এদিকে সরাতে যাব তখন কিন্তু তার নিয়ের কন্ট্রোলটা না থাকার জন্য নিটাকে আমরা এদিকে সরাতে পারছি না। এর জন্য নি কন্ট্রোলটা খুব জরুরি এক্ষেত্রে। আমরা এই নি কন্ট্রোলটা তৈরি করার জন্যই এখন কাজ করব। আমরা নি কন্ট্রোলটা সেট করার জন্য এটা আমরা একটা লাইন দিয়েও কন্ট্রোলটা তৈরি করতে পারি অথবা যে কোনো একটা অবজেক্ট নিয়েও কিন্তু এই কন্ট্রোলটা তৈরি করা যায়। তো এই ক্ষেত্রে আমি সিম্পলিসিটির জন্য যেটা করছি সেটা হচ্ছে যে আমি একটা কোণ নিচ্ছি। এই কোণটাকে আমি এখানে জয়েন্ট হিসেবে আসলে ব্যবহার করার চেষ্টা করব। কোণটাকে আমি এই কোণের যে হাইট, ধরা যাক এটা রেডিয়াস আমি করলাম 0.2 অ্যান্ড দেন এর হাইট যদি আমি বাড়িয়ে দেই, আমরা একটু যদি এখানে দেখি যে ওর হাইট রেডিয়াসটা 0.2 আর হাইট আমি দিচ্ছি 0.3, এরকম একটা ভ্যালু যদি আমরা সেট করি, ছোট সাইজের শেপ আমরা ক্রিয়েট করলাম। ওকে, এই শেপটা, এবং এটার একটা নাম আমরা দিতে পারি। আর এটার অ্যাকচুয়ালি যতটুকু হালকা করা যায় তার সাবডিভিশন এক্সিস, এটা আমরা 5 রাখছি। এটা একটা কালারও দেওয়া যায়। আমরা দুই পায়ের জন্য দুই রকম কালার ইউজ করতে পারি অথবা একটাও রাখতে পারি। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা যদি অ্যাসাইন ফেভারিট ম্যাটেরিয়াল, এটা ব্লিন্ড ম্যাটেরিয়াল অথবা যে কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে এটার একটা কালার আমি দিচ্ছি। ধরা যাক এটা আমি ব্লু কালার করলাম, ব্লু। আর এটা নেমিংয়ে আমি এটা একটা নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লেফট নি কন্ট্রোল। তো লেফট নি কন্ট্রোল, আর এটাকে আমি ডুপ্লিকেট করে রাইট ফুটের রাইট নির জন্য আরেকটা কন্ট্রোল তৈরি করছি এবং এটার নাম দিচ্ছি আমরা রাইট নি কন্ট্রোল। ওকে, এটা একটা ভিন্ন কালারও দেওয়া যেতে পারে বা একই কালারও থাকতে পারে। ধরা যাক আমরা এটার জন্য একটা গ্রিন একটা কালার দিচ্ছি। ও আচ্ছা, এটা যেহেতু একই ম্যাটেরিয়াল এখানে অ্যাসাইন করা হয়েছে সেজন্য এখানে দুটার কালার আসলে এক হয়ে গেছে। আমরা যদি কালারটা একটু ভিন্ন করতে চাই, যেহেতু একই ম্যাটেরিয়াল
হ্যাঁ, কারণ এটার জন্য আমাদের আলাদা একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। ম্যাটেরিয়ালটা ব্লু থাকুক, দুটোই ব্লু হবে। এখানে আরেকটা ম্যাটেরিয়াল দিতে হবে অ্যাসাইন, দেন এগেন ব্লিন। এটা এবার আমরা ব্লু বা গ্রিন অন্য কোনো কালার দিতে পারি। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে নি কন্ট্রোল, এটাকে আমাদের নির উপরে নিয়ে আসতে হবে এবং এটা আমরা স্ন্যাপ করে নিয়ে আসবো। ভি বাটনে প্রেস করে মাউসের মিডল বাটন ড্র্যাগ করে এটাকে একদম হাঁটুর উপরে নিয়ে আসলাম। দেন আমরা এই যে গ্রিনটা সিলেক্ট করে ভি বাটন প্রেস করে মাউসের মিডল বাটন দিয়ে ড্র্যাগ করে এটাকে আমরা নিয়ে আসলাম হাঁটুর উপরে। পিভট পয়েন্টটা অ্যাকচুয়ালি হাঁটুর উপরেই থাকবে, তো আমরা এই দুটো কন্ট্রোলকে একটু সামনে সরিয়ে রাখবো। এই দুটো সিলেক্ট করলাম এবং F8 বাটন প্রেস করে একে ওয়্যারফ্রেম মোডে নিয়ে যেয়ে এই কন্ট্রোল দুটোকে আমরা একটু সামনে রাখলাম। এগেন F8 বাটনে প্রেস করলাম এবং এটা এখানে সেট হলো। ওকে, তো আমাদের এই লেফট নি কন্ট্রোলটা এখানে আছে, বাট তার পিভট পয়েন্টটা কিন্তু নির উপরে আছে এবং রাইট ফুটের জন্যও তাই। এটার পিভট পয়েন্টটা আমাদের নির উপরেই আছে। আর এই কন্ট্রোলের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই লেফট নি কন্ট্রোলটা সিলেক্ট করে শিফট সিলেক্ট আমাদের এই যে লেফট ফুট আইকে হ্যান্ডেল যেটা আছে, লেফট ফুট আইকে হ্যান্ডেলটা সিলেক্ট করব এবং তারপর এখানে রিগিং থাকবে। আর আমরা যাব এই জায়গায়, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থেকে পুল ভেক্টর। এই পুল ভেক্টরে যে পুল ভেক্টর আসলে তেমন কোনো প্যারামিটার্স নেই। এটার এখানে ওয়েট 1 আছে, 1ই থাকবে। এটা রিসেট করেও নিতে পারেন যদিও তেমন কোনো পরিবর্তন নেই। এবং অ্যাড বাটনে ক্লিক করলে এটা পুল ভেক্টরটা অ্যাড হয়ে গেল। আর পুল ভেক্টরটা অ্যাড হওয়ার ফলে যে বিষয়টা ঘটলো, এখন কিন্তু এই নি জয়েন্টটাকে সিলেক্ট করে আমি হাঁটুটাকে নাড়াচাড়া করতে পারবো। আর এই নি কন্ট্রোলটা অবশ্যই আমাদের ফুট কন্ট্রোলের সাথে প্যারেন্টিং থাকবে, মানে এটার প্যারেন্ট হবে আমাদের এই লেফট ফুট কন্ট্রোল। সো নি কন্ট্রোল সিলেক্ট করে দেন শিফট সিলেক্ট লেফট ফুট কন্ট্রোল, দেন প্রেস পি প্রেস করলে এটা প্যারেন্ট হয়ে গেল। এবং আমাদের এই লেফট ফুটটাকে যদি আমরা উপর দিকে মুভ করি বা যেদিকেই নেই, এটা তার সাথে মুভ করবে এবং এরকম একটা অবস্থানে এসে এখন আমি যদি চাই নিটাকে আমরা ডানে বামে মুভ করতে পারবো। এবং আগে যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম সেই প্রবলেমটাও কিন্তু এখানে আমরা মোটামুটি সলভ করে ফেলতে পারি। সেটা হচ্ছে যে এটা সিলেক্ট অবস্থায় ধরা যাক আমি পাটাকে এদিকে নিয়ে আসছি, এখন দেখেন এই পায়ের সাথে কিন্তু আমার হাঁটুটাও মুভ করছে। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে এটা একটা সমস্যা তৈরি হতে, এখন কিন্তু সেই সমস্যাটা সেভাবে নেই। ওকে, অ্যাকচুয়ালি এই কন্ট্রোলগুলোর এদের যে এই ফ্রিজ ট্রান্সফর্ম করে এই ভ্যালুগুলো 0 রাখাটা বেটার। এখন সম্ভবত এটা 0 করা যাচ্ছে না, এটা আমাদের শুরুতেই করা দরকার ছিল। তো যাই হোক, আমি এটার ক্ষেত্রে যদি করি, যেমন এই কন্ট্রোলটা এখন এটাকে আমাদের পুল ভেক্টর সেট করা হয় নাই, এটা সিলেক্ট করে এখানে এডিট থেকে এই কয়েকটা কাজ বারবারই আমাদের করতে হবে। এটা ডিলিট বাই টাইপ হিস্ট্রি, আমরা এটা হিস্ট্রিটা ডিলিট করলাম। অ্যান্ড দেন এটা সিলেক্ট করে আমরা যদি এগেন এখানে যাই যে মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন, তাহলে দেখেন ওর সবগুলো ভ্যালু কিন্তু 0-তে সেট হয়ে গেল। এটার ক্ষেত্রে ফ্রিজ ট্রান্সফরমেশন করলে সম্ভবত এটা জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, আমরা দেখতে পারি মডিফাই ফ্রিজ ট্রান্সফরমেশন। ওকে, না এটা ঠিক আছে, নিয়ে নিছে। ওকে, ফাইন। তো দুইটাই আমরা ফ্রিজ ট্রান্সফরমেশন করলাম, এখন এগুলোর ভ্যালু আমাদের 0-0-তে সেট আছে। এখন এই নি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা এই কাজটা করব। এবং আমি আরেকবার যদি দেখাই যে প্রবলেমটা কী ধরনের অ্যারেস্ট করে, যেমন আমি যদি এটাকে পাটাকে এদিকে সরাতে যাই তাহলে দেখা যায় যে হাঁটুটা এদিকে থেকে যাচ্ছে। নি কন্ট্রোলটা করলে তখন আমরা খুব সহজেই সঠিকভাবে মুভমেন্টের কাজগুলো করতে পারি এবং হাঁটুটাকে আমরা আলাদাভাবে, যেমন নাকি আমরা এখন বাঁ পায়ের হাঁটুটা নাড়াচাড়া করতে পারছি, মুভ করতে পারছি, এটাও আমরা মুভ করতে পারবো। আমরা রাইট নি কন্ট্রোল সিলেক্ট করে শিফট সিলেক্ট আমাদের আইকে হ্যান্ডেল, এই আইকে হ্যান্ডেল হচ্ছে আমাদের রাইট ফুট আইকে হ্যান্ডেল। সিলেক্ট করার পর আমরা এখানে কনস্ট্যান্টে যাব এবং কনস্ট্যান্ট থেকে পুল ভেক্টরটা চুজ করব। ওকে, আর এই রাইট ফুট কন্ট্রোল সিলেক্ট করে শিফট সিলেক্ট আমাদের যে এটা রাইট নি কন্ট্রোল সিলেক্ট, প্রথমে আমরা রাইট নি কন্ট্রোলটা সিলেক্ট করব, দেন শিফট সিলেক্ট রাইট ফুট কন্ট্রোল, দেন প্রেস পি প্রেস করলে এটা এটার সাথে যুক্ত হয়ে গেল এবং আমরা যদি এখন মুভ করি দেখব যে এর সাথে মুভ করছে। তো আমাদের নি কন্ট্রোল সেট করা হয়ে গেল।
এ পর্যায়ে আমরা নি কন্ট্রোলটা সেট করে ফেললাম। এখন আমরা উপরের দিকে আমাদের বডির যে উপরের যে কন্ট্রোলগুলো আছে এই কন্ট্রোলগুলো আমরা সেট করতে চাচ্ছি। এ পর্যায়ে আমরা সেট করব আমাদের হিপ কন্ট্রোল। এখানে যে এটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট, আমরা হিপ জয়েন্টের জন্য একটা কন্ট্রোল সেট করব। হিপ জয়েন্টের জন্য কন্ট্রোল সেট করার জন্য এক্ষেত্রে আমরা একটা সার্কেল নিয়ে এটা তৈরি করব। আমরা যদি কার্ভ এবং সারফেসে যাই, কার্ভে ক্লিক করে একটা সার্কেল ক্রিয়েট করলাম। এই সার্কেলটাকে আমরা একটু উপরে উঠিয়ে নিয়ে আসি। সার্কেলে একটু শেপটা আমরা চেঞ্জ করব। এটা শেপটা চেঞ্জ করার প্রথমে এটা আমরা স্ন্যাপ করি আমাদের এই যে হিপ জয়েন্টের উপরে ভি প্রেস করে মাউসের মিডল বাটন প্রেস করে এটাকে এখানে আমরা শিফট করে নিয়ে আসলাম। ওকে, এটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট। এটা সিলেক্ট অবস্থায় এটা আমরা সিলেক্ট করলাম। দেন F8 বাটনে প্রেস করে F8 বাটনে প্রেস করলাম। দেন এটা সিলেক্ট করে এটাকে একটু আমরা যদি পেছনে সরিয়ে রাখি, জাস্ট আমরা এটা একটা শেপ দিচ্ছি এরকম। এটা যে কোনো রকম শেপ দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কেমন দিবেন। একদম হুবহু এই পর্যায়ে না থেকে একটু উপরে নিচেও রাখা যায়, এটাকে আপনাদের ধরার সুবিধার্থে। তো এখানে থাকলেও কোনো ক্ষতি নেই। আমরা F8 দিয়ে দিলাম, F8। ওকে, একটু দেখতে হবে বডির বাইরে দিয়ে এটাকে ঠিক মতো ধরা যাচ্ছে কিনা। এটা বোধহয় আর একটু বড় করলে ভালো হবে। এটা আমি আর একটু বড় করতে চাচ্ছি। স্কেল দিয়েও বড় করা যায়, সিলেক্ট করে আর প্রেস করে আমরা যদি একটু স্কেল আপ করি, আমরা একটু বড় করলাম যেন এই ক্যারেক্টারটা যখন থাকবে তখন যেন আমরা বাইরে থেকে এটাকে ধরতে পারি। ওকে, তো এটা সিলেক্ট করে এটার হিস্ট্রিটা আমাদের ডিলিট করতে হবে। আমি এখানে হিস্ট্রিটা বাইরে বের করে নিয়ে আসছি, শিফট কন্ট্রোল প্রেস করে হিস্ট্রি ডিলিট। দেন এটার ফ্রিজ ট্রান্সফরমেশন করে ওর যে ভ্যালুগুলো আছে এটাকে আমরা ফ্রিজ ট্রান্সফরমেশন করে ভ্যালুগুলোকে আমরা 0-তে সেট করলাম। এবার যদিও এটা আমাদের আসলে ওইভাবে মুভমেন্ট হবে না, সো আমরা এটা শুধু আমাদের রোটেটই হবে। আমরা বাকি ট্রান্সলেট এবং রোটেট আর ভিজিবিলিটি অফ করে দিতে পারি। আচ্ছা, এটা আমরা পরে করছি, আগে আমরা এটাই করি। আমাদের এই জয়েন্টের সাথে হিপ জয়েন্টের সাথে এটাকে যুক্ত করতে হবে কনস্ট্রেন্ট দিয়ে। সো সেই ক্ষেত্রে এটা আমরা সিলেক্ট করলাম হিপ কন্ট্রোল। এখানে আমরা লিখে দিতে পারি হিপ কন্ট্রোল, এটা নেমিং করছি হিপ কন্ট্রোল, এন্টার। হিপ কন্ট্রোল সিলেক্ট অবস্থায় শিফট বাটনে প্রেস করে আমরা হিপ জয়েন্টটা সিলেক্ট করলাম, হিপ জয়েন্ট। অ্যান্ড দেন আমরা কনস্ট্যান্টে যাব। কনস্ট্যান্ট থেকে এটা চুজ করব আমরা ওরিয়েন্ট কনস্ট্যান্ট। একটু দেখতে হবে এটা অফসেট আছে কিনা, আপনি রিসেট করে নিয়ে পরে অফসেটটা অন করে দিবেন। দেন অ্যাড, ইয়েস, সরি এই। এবার যদি আমরা দেখি আমাদের এই জয়েন্টটা, এটা জয়েন্ট হলো কিনা, আমরা দেখছি যে হ্যাঁ এটা আমাদের এই মুভমেন্টগুলো করা যাচ্ছে। এখন আমরা পায়ের এই যে মুভমেন্ট যেটা আমরা আসলে করতে পারি, হ্যাঁ এক পা থেকে আরেক পায়ে ভর ট্রান্সফার করা, যে বিষয়টা আমরা ওয়েট ট্রান্সফার করার বিষয়টা আমরা খুব সহজেই অনায়াসে করতে পারছি। এমনকি আমরা সামনে পেছনে এই মুভমেন্টটাও করতে পারবো। তবে এটা আমাদের এখান থেকে ট্রান্সলেট মুভটা কিন্তু দরকার নেই, এই মুভটার প্রয়োজন নেই। সো এটাকে আমরা লক করে দিচ্ছি এখানে যে ট্রান্সলেট XYZ অ্যান্ড দেন স্কেল অ্যান্ড ভিজিবিলিটি, এটাও আর প্রয়োজন পড়বে না। সো এটাকে আমরা লক অ্যান্ড হাইট সিলেক্টেড করলাম। তো এই হচ্ছে আমাদের হিপ কন্ট্রোল। আমরা হিপ কন্ট্রোলটা তৈরি করে ফেললাম। এরপরে আমরা যে কন্ট্রোলটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের এই বডির আপার পার্টের জন্য কন্ট্রোলগুলো। এই কন্ট্রোলগুলো হলো যথাক্রমে একটা কন্ট্রোল হচ্ছে আমাদের ব্যাক কন্ট্রোল, দেন চেস্ট, নেক কন্ট্রোল এবং হেড কন্ট্রোল। এই কন্ট্রোলগুলো এখন আমাদের তৈরি করতে হবে। তো আমরা এই ব্যাক কন্ট্রোলটার ক্ষেত্রেও কোনো একটা অবজেক্ট নিয়ে, ছোট কোনো অবজেক্ট নিয়ে অথবা লাইন দিয়েও আমরা এই কন্ট্রোলারটা তৈরি করতে পারি। তবে এই ক্ষেত্রে আমি একটা অবজেক্ট দিয়ে করতে যাচ্ছি ব্যাক কন্ট্রোল। আমরা এখানে পলিগনে পলিকিউব তৈরি করলাম, এই পলিকিউবটা দিয়ে আসলে ব্যাক কন্ট্রোল তৈরি করতে যাচ্ছি। পলিকিউব, এটাকে একটু স্কেল দিয়ে আমরা ছোট করে নেই, স্কেল দিয়ে একটু ছোট করা হলো। এটারও হিস্ট্রি এবং আদার্স যে বিষয়গুলো হিস্ট্রি ডিলিট করছি। ধরা যাক এটা লেফট ভিউ পোর্টে, এটাকে এত দূরে না রেখে আমরা বডির কাছাকাছি একটা দূরত্বে যদি জিনিসটাকে রাখি, ধরেন যেহেতু ব্যাক কন্ট্রোল আমরা এরকম একটা জায়গায় রাখলাম যেন আমরা সহজেই ব্যাকটাকে ধরতে পারি। এবং এটার একটা কালার আমরা দিতে চাচ্ছি, যেহেতু এটা একটা অর্ডার মেনটেন করে আমি উপরের কন্ট্রোলগুলো রাখবো।
তো এই ব্যাক কন্ট্রোল এটা 8 GB রেড গ্রিন ব্লু এরকমভাবে যেতে চাচ্ছি। সো আমি এটাতে একটা ম্যাটেরিয়াল দিচ্ছি ব্লিন ম্যাটেরিয়াল। ধরা যাক এই ব্লিন ম্যাটেরিয়ালের কালার আমি দিলাম হলো রেড। দেন এটাকে আমি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এটা হচ্ছে আমার, এটা ব্যাক কন্ট্রোল, এটা হলো চেস্ট কন্ট্রোল। তো চেস্ট কন্ট্রোলে আবার আরেকটা ম্যাটেরিয়াল আমরা অ্যাসাইন করছি চেস্ট কন্ট্রোলের জন্য। এই ম্যাটেরিয়ালটা হচ্ছে ব্লু বা গ্রিন, 8 GB গ্রিন। দেন এটাকে আবার ডুপ্লিকেট করছি। নেক কন্ট্রোল, এই নেক কন্ট্রোলের জন্য আরেকটা কালার আমরা চুজ করব, এটা আমরা চুজ করব ব্লু। তো এখানে একটা অর্ডার থাকলো রেড গ্রিন ব্লু, এভাবে আমরা গেলাম। এই কন্ট্রোলগুলো 3টা কন্ট্রোল আমাদের যে ব্যাকবোনের, অ্যাকচুয়ালি এই কন্ট্রোলগুলো দিয়ে আমরা ব্যাকবোনটাকে কন্ট্রোল করব। সো এটা হচ্ছে আমাদের ব্যাক কন্ট্রোল। তো এখন এই ব্যাক কন্ট্রোলটা প্রথমেই আমরা এটাকে স্ন্যাপ করে নিয়ে যাব আমাদের ব্যাক জয়েন্টের উপর, তারপরে আবার এই পজিশনে নিয়ে আসব। তো ব্যাক জয়েন্টের উপরে যদি আমরা নিতে চাই তাহলে ভি প্রেস করে, ভি হচ্ছে ভার্টেক্স স্ন্যাপ, মাউসের মিডল বাটন দিয়ে আমরা স্ন্যাপ করে এখানে নিয়ে আসতে পারি। আনার পরে F8 বাটন প্রেস করে তারপরে এটাকে আবার এটা ভার্টেক্স মোডে নিয়ে এটাকে মুভ টুল দিয়ে কিন্তু আমি সরিয়ে রাখতে পারি এখানটায়। এবং F8 প্রেস করলে এটা আবার অবজেক্ট মোডে আসলো, কিন্তু তার পিভট পয়েন্টটা রয়ে গেল আমাদের এই ব্যাকবোনের উপরে, ব্যাক জয়েন্টের উপরে। এখানে ব্যাক জয়েন্টের উপরে রয়ে গেল এটা। এবার আমরা একই কাজ করবো এটার ক্ষেত্রে, তবে তার আগে এটাকে চাইলে আমরা ওরিয়েন্ট এখনই করে ফেলতে পারি বা পরেও করতে পারি। এটা পরে একসঙ্গে করি, আগে এটাকে আমরা এখানে নিয়ে আসছি আমাদের চেস্ট জয়েন্টের উপরে। W প্রেস করে এবং ভি প্রেস করে মাউসের মিডল বাটন দিয়ে ড্র্যাগ করে আমরা চেস্ট জয়েন্টের উপরে নিয়ে আসলাম। দেন F8 বাটনে প্রেস করে এটাকে আবার আমরা একটু সরিয়ে এই জায়গাটা রাখলাম এবং F8 বাটনে এগেন আমরা F8 বাটনে প্রেস করলাম। এবার আমাদের নেক জয়েন্টটাকে প্লেস করার পালা। তো এই হচ্ছে আমাদের নেক জয়েন্ট, নেক কন্ট্রোল। নেক কন্ট্রোলটাকে ভি প্রেস করে এগেইন আমরা মাউসের মিডল বাটন দিয়ে স্ন্যাপ করে এখানে নেক জয়েন্টের উপরে নিয়ে আসলাম এবং F8 বাটন প্রেস করে এটাকে আমরা সরিয়ে আগের পজিশনে রাখলাম। ওকে, এগেইন F8। এখন আমাদের এই কনস্ট্যান্টগুলো সেট করতে হবে। আর কনস্ট্যান্ট সেট করার জন্য প্রথমে আমরা যে কনস্ট্যান্টটা সেট করব সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম। দেন এখন যে কনস্ট্যান্টটা আমরা সেট করব সেই কনস্ট্যান্টটা হলো আমাদের এই যে ব্যাক কন্ট্রোল দিয়ে এই ব্যাক জয়েন্টের সাথে আমরা কনস্ট্যান্টটা সেট করব। তার জন্যে এটা সিলেক্ট, দেন শিফট সিলেক্ট হচ্ছে আমাদের ব্যাক জয়েন্ট, শিফট সিলেক্ট। দেন আমরা যাব কনস্ট্যান্টে, কনস্ট্যান্ট থেকে আমরা চুজ করব এখানে, এটাও ওরিয়েন্ট হবে অ্যাকচুয়ালি। ওরিয়েন্ট যেহেতু আগে আমরা অফসেটটা রেখেছি, সো অফসেট অ্যাড করলাম এবং এটা রোটেট যদি আমরা করি আমরা দেখব এটাকে আমরা রোটেট করতে পারছি। এটা সিলেক্ট অবস্থায় একটু রোটেট করে দেখি, ইয়েস রোটেট করা যাচ্ছে, ঠিক আছে। তো এটা আসলে জয়েন করার আগে দেখি এটা আমাদের ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলিট, দেন ফ্রিজ ট্রান্সফরমেশন। হ্যাঁ, এটা ফ্রিজ ট্রান্সফরমেশন করা গেছে। ওকে, একইভাবে এগুলোর ক্ষেত্রেও আসলে ফ্রিজ ট্রান্সফরমেশনটা, হিস্ট্রি এবং ফ্রিজ ট্রান্সফরমেশন এটা ডিলিট করে নেওয়া ভালো। হিস্ট্রি এবং ফ্রিজ ট্রান্সফরমেশনটা আমরা ডিলিট করে দিলাম। এবার এটা হচ্ছে আমাদের চেস্ট জয়েন্ট, এগুলো নেমিং করলে ভালো, এটা নেমিং করে নেওয়ার দরকার। আমি এটা এখনই করে ফেলি নেমিংটা। এটা হচ্ছে আমাদের ব্যাক জয়েন্ট, ব্যাক কন্ট্রোল, CTRL। যদিও এই নেমিংটা অনেকের কাছে একটু বিরক্তিকর মনে হয়, বাট এটা আমাদের ফিউচারে অনেক টাইম সেভ করবে। সো আমি বলবো একটু ধৈর্য সহকারে এই নেমিংটা করা দরকার। এটা আসলে কারোই এই নেমিংয়ে হয়তো করতে ভালো লাগে না, যারা 3D আর্টিস্ট তাদের অনেকের কাছে এটা একটু বিরক্তিকর। তবে আমরা যদি যারা প্রোগ্রামিং করে তাদের কথা ভাবি, যে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ লাইন কোড লিখতে হয়, তাহলে হয়তো আমাদের একটু ধৈর্য তৈরি হবে। তো ওকে, আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে আমাদের চেস্ট কন্ট্রোল, চেস্ট কন্ট্রোল। এটার নাম দিলাম আমরা চেস্ট কন্ট্রোল। দেন চেস্ট কন্ট্রোল, আর এটার নাম আমরা দিচ্ছি নেক কন্ট্রোল, নেক কন্ট্রোল। এটা হলো নেক কন্ট্রোল। এখন এই কন্ট্রোলটাকে যদি আমরা এখানে
লিঙ্ক করি, এটা সিলেক্ট অবস্থায় আমাদের অ্যাকচুয়ালি এটা যেহেতু চেস্ট কন্ট্রোল, তো এটা সিলেক্ট অবস্থায় শিফট সিলেক্ট চেস্ট বোন, চেস্ট জয়েন্ট, অ্যান্ড দেন আমরা কনস্ট্যান্ট থেকে যাব ওরিয়েন্ট, এটা হয়ে গেল ওরিয়েন্ট, ই ফর ওরিয়েন্ট, ইয়েস এটা কাজ করছে। একইভাবে আমাদের নেক, এবার আমরা শিফট ধরে এটা কন্ট্রোলে যাব নেক জয়েন্ট, দেন জি প্রেস করলেও হবে, কারণ রিপিট লাস্ট কমান্ড, জি প্রেস করলেও কিন্তু ওই আমাদের ওরিয়েন্ট কনস্ট্যান্টটি কাজ করবে। তো যাই হোক, এখানে আমরা নেকটাকেই করতে পারছি, ফাইন, ইয়েস এগুলো ঠিক আছে। আর এই তিনটা জয়েন্টকে আমরা যে কাজ করব, তিনটা জয়েন্ট আবার প্যারেন্টিং হবে অ্যাকচুয়ালি, যেমন এটার সাথে এটা প্যারেন্ট, এই জন্য আমি একটা অর্ডার মেনটেন করেছি। তো আমাদের এই নেক জয়েন্টটা সিলেক্ট করে শিফট সিলেক্ট আমাদের চেস্ট জয়েন্ট, দেন প্রেস পি, আবার চেস্ট জয়েন্ট সিলেক্ট করে শিফট সিলেক্ট আমাদের ব্যাক জয়েন্ট, দেন প্রেস পি। এখন দেখা যাচ্ছে যে আমি যদি আমাদের এই ব্যাক জয়েন্ট এটা সিলেক্ট করে এটাকে রোটেট করি, তার সঙ্গে কিন্তু আমাদের উপরের দুইটা জয়েন্ট রোটেট হচ্ছে, এবং আবার যখন আমরা চেস্ট জয়েন্ট রোটেট করব তার সাথে নেক জয়েন্ট রোটেট হচ্ছে, আর নেক জয়েন্ট করলে শুধুমাত্র নেক জয়েন্টই রোটেট হবে। ওকে, তো আমরা এই ব্যাকবোনের এই কয়েকটা জয়েন্টের কন্ট্রোল সেট করলাম, এটার কন্ট্রোলটা সেট করা হলো। এরপর আমরা যে কন্ট্রোল সেট করব সেটা হচ্ছে আমরা হেড কন্ট্রোলটা সেট করব, আর হেড কন্ট্রোল অ্যান্ড দেন সেন্টার অফ গ্র্যাভিটি বা রুট কন্ট্রোল, এই যে রুট জয়েন্টের জন্য আমরা রুট কন্ট্রোলটা, রুট জয়েন্ট এর জন্য রুট কন্ট্রোল সেট করব, তারপর আমাদের হাতের কন্ট্রোলগুলোতে চলে যাব। এই পর্বটি দেখার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাবেন, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।